প্রিয় শিক্ষার্থীরা, সবাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গ্রহণ করো। আমি মাহমুদ হাসান, কোর্স কোঅর্ডিনেটর ও টিচার, রেডিয়াম সায়েন্স একাডেমি। তাহলে শিক্ষার্থীরা, সালোকসংশ্লেষণের আলোক পর্যায়ের মূল ঘটনা ফটোফসফোরিলেশন। এই ফটোফসফোরিলেশন যে দুই প্রকার তা বিজ্ঞানী আর্নন ও তার সহকর্মী বিন্দ্র 1957 সালে আবিষ্কার করেন। দুই প্রকার: অচক্রিয় ফটোফসফোরিলেশন ও চক্রীয় ফটোফসফোরিলেশন। এবার আমরা এই দুই ফসফোরিলেশন সম্পর্কে বিস্তারিতভাবে জানব। আজকে আমরা জানব অচক্রীয় ফটোফসফোরিলেশন সম্পর্কে। অচক্রীয় ফটোফসফোরিলেশন, নন সাইক্লিক ফটোফসফোরিলেশন, যে ফসফোরিলেশন প্রক্রিয়ায় ক্লোরোফিল অণু থেকে উৎক্ষিপ্ত, ক্লোরোফিল অণু থেকে বাহিত উচ্চ শক্তির ইলেকট্রন, উচ্চ ক্ষমতা সম্পন্ন ইলেকট্রন বিভিন্ন বাহকের মাধ্যমে অতিক্রান্ত হওয়ার পর এনএডিপির সাথে যুক্ত হয়ে যে ইলেকট্রনটা বের হয়ে গিয়েছিল সে আর এই ক্লোরোফিল অণুতে ফিরে আসে না, তবে সেই ফসফোরিলেশন প্রক্রিয়াকে বলা হয় অচক্রীয় ফটোফসফোরিলেশন। চলো সংজ্ঞাটি আবার জানি। যে ফসফোরিলেশন প্রক্রিয়ায় ক্লোরোফিল অণু থেকে উৎক্ষিপ্ত উচ্চ শক্তির ইলেকট্রন বিভিন্ন বাহকের মধ্য দিয়ে অতিক্রম করে একসময় এনএডিপির সাথে যুক্ত হয়, অর্থাৎ যে ক্লোরোফিল অণু থেকে সে উৎক্ষিপ্ত হয়েছিল সে আর বিক্রিয়াস্থলে বা উৎসস্থলে ফেরত আসে না, তাকে বলা হয় অচক্রীয় বা নন সাইক্লিক ফটোফসফোরিলেশন। আবিষ্কারক যে কথা বলেছিলাম, বিজ্ঞানী আর্নন ও তার সহযোগীরা 1957 সালে এই অচক্রীয় ফটোফসফোরিলেশন প্রক্রিয়াটি আবিষ্কার করেন। এবার চলো আমরা জানব এই অচক্রীয় ফটোফসফোরিলেশনে কি কি ঘটনা সংঘটিত হয়, কোন ধাপে ইলেকট্রনটি বিভিন্ন বাহকের মাধ্যমে অতিক্রান্ত হয়ে এনএডিপির সাথে যুক্ত হয়। সেই প্রক্রিয়াটাই আমরা এবার বিস্তারিতভাবে জানব। চলো শুরু করি অচক্রীয় ফটোফসফোরিলেশন। লক্ষ্য করো, প্রথম কি হয়েছে, ক্লোরোফিল অণুর ইলেকট্রন আলোক শক্তি শোষণ করে। ক্লোরোফিল অণুর মধ্যে থাকে যে ইলেকট্রন, সে আলোক শক্তি শোষণ করে। এই ইলেকট্রন প্রথম অণু, দ্বিতীয় অণু, এভাবে এক অণু থেকে অন্য অণুতে স্থানান্তরিত হয় এবং একসময় নিকটস্থ ইলেকট্রন গ্রহীতা ফিওফাইটিন হয়ে বিক্রিয়ার কেন্দ্র P680-তে প্রবেশ করে। তাহলে কি বললাম, ক্লোরোফিল অণুতে থাকে ইলেকট্রন। সূর্যের আলো থেকে ফোটন কণা গ্রহণ করে এই ইলেকট্রন সমূহ উত্তেজিত হয়। ফলে ইলেকট্রন প্রথম অণু, দ্বিতীয় অণু, তৃতীয়, চতুর্থ এভাবে যেতে যেতে একসময় নিকটস্থ ইলেকট্রন গ্রহীতা ফিওফাইটিনটা তাহলে এখানে থাকে। এই ফিওফাইটিন হয়ে দুটি ইলেকট্রন স্থানান্তরিত হয় বিক্রিয়ার কেন্দ্র P680-তে। কয়টি ইলেকট্রন? দুটি ইলেকট্রন। তাহলে কি বললাম, সূর্যের আলো হতে ফোটন কণা শোষণ করে ক্লোরোফিল অণু থেকে দুটি ইলেকট্রন স্থানান্তরিত হয়ে প্রথম অণু, দ্বিতীয়, তৃতীয় অণু এইভাবে যেতে যেতে নিকটস্থ ইলেকট্রন গ্রহীতা ফিওফাইটিন হয়ে একসময় বিক্রিয়ার কেন্দ্র P680-তে প্রবেশ করে। ইহা ছিল ফটোসিস্টেম 2, PS2। তাহলে প্রক্রিয়াটি শুরু হচ্ছে ফটোসিস্টেম 2 এর থেকে। আমরা গত ক্লাসে পড়েছি ফটোসিস্টেম সম্পর্কে। ফটোসিস্টেম ক্লোরোফিল অণু সাথে অ্যান্টিনা পিগমেন্ট, তাহলে অ্যান্টিনা পিগমেন্টগুলো এখানেই থাকে এবং ইলেকট্রন গ্রহীতা একটি ইউনিট হিসেবে কাজ করে। সংশ্লিষ্ট ইলেকট্রন গ্রহীতা ইউনিট হিসেবে কাজ করে, তাকে বলা হয় ফটোসিস্টেম। তাহলে আমরা ধরে নিচ্ছি ইহা হলো ফটোসিস্টেম 2। এই ফটোসিস্টেম 2 প্রথম সূর্যের আলো থেকে ফোটন কণা সংগ্রহ করে। এই ফোটন কণা সংগ্রহ করার পর ক্লোরোফিল অণু থেকে ইলেকট্রন উত্তেজিত হয়ে স্থানান্তরিত হয়ে তা প্রবেশ করলো বিক্রিয়ার কেন্দ্রে। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে এই যে প্রথম অণু, যে অণুটার মধ্যে এসে আঘাত করেছিল ফোটন কণা, এখানে ইলেকট্রনের ঘাটতি হয়। সেই ইলেকট্রনের ঘাটতি পূরণ করে পানির অণু।
এখানে যে ইলেকট্রনের ঘাটতি হয় তা পূরণ করে কে? পানির অণু। পানির অণুর ভাঙন ঘটে। পানির অণু ভাঙনে দেখো কি তৈরি হয়? পানির অণু ভাঙনে প্রোটন তৈরি হয়, হাইড্রোজেন আয়ন বা প্রোটন সৃষ্টি হয়। যতগুলো প্রোটন সৃষ্টি হয় আমরা জানি ততগুলো ইলেকট্রনও সৃষ্টি হয়। তাহলে এই ইলেকট্রন এসে এই প্রথম অণুতে যে ইলেকট্রনের ঘাটতি হয়েছিল তা পূরণ করে এবং সাথে সালোক সংশ্লেষণের একটি গুরুত্বপূর্ণ উপজাত অক্সিজেন তৈরি করে। দেখো তাহলে অক্সিজেন কোত্থেকে সৃষ্টি হলো? এই পানির অণু থেকে। আর এই বিক্রিয়ার জন্য ম্যাঙ্গানিজ আয়ন ও ক্লোরাইড আয়নের সক্রিয় উপস্থিতি প্রয়োজন। তাহলে কি বললাম? এই যে ইলেকট্রনের ঘাটতি দেখা যায়, দুটি ইলেকট্রনের ঘাটতি দেখা যায়, উৎক্ষেপণের ফলে ইলেকট্রনের ঘাটতি দেখা যায়, পানির অণুর ভাঙনে তা পূরণ হয়ে যায়। আর পানির অণুর ভাঙনটা কিভাবে হয়? ম্যাঙ্গানিজ আয়ন ও ক্লোরাইড আয়নের উপস্থিতিতে পানির অণুর ভাঙন ঘটে, যাতে প্রোটন তৈরি হয়, ইলেকট্রন তৈরি হয় ও অক্সিজেন তৈরি হয়। ব্যালেন্সের জন্য এখানে হাফ দেই। তাহলে দেখলাম পানির অণুর ভাঙনে ম্যাঙ্গানিজ ও ক্লোরাইড আয়নের উপস্থিতিতে পানির অণুর ভাঙনে ইলেকট্রন সৃষ্টি হয়, যে ইলেকট্রন এসে এই ঘাটতিটা পূরণ করে। তাহলে পানির অণুর এই ভাঙনকে বলা হয় ফটোলাইসিস বা লাইসিস অফ ওয়াটার। তাহলে শিক্ষার্থীরা লক্ষ্য করো কি বলেছি? ক্লোরোফিল অণুর ইলেকট্রন আলোক শক্তি শোষণ করে এক অণু হতে অন্য অণুতে স্থানান্তরিত হয়ে নিকটস্থ ইলেকট্রন গ্রহীতা ফিওফাইটিন হয়ে একসময় বিক্রিয়ার কেন্দ্র P680-তে প্রবেশ করে। এই ধাপে ইলেকট্রন উৎক্ষেপণের ফলে যে বিক্রিয়া স্থলে ইলেকট্রনের ঘাটতি দেখা যায়, পানির অণু তা পূরণ করে। উল্লেখ্য, ম্যাঙ্গানিজ ও ক্লোরাইড আয়নের উপস্থিতিতে পানির অণু ভাঙে এবং এই ভাঙনের ফলে ইলেকট্রন, প্রোটন ও অক্সিজেন তৈরি হয়। পানির অণুর এই ভাঙনকে বলা হয় ফটোলাইসিস বা লাইসিস অফ ওয়াটার। তাহলে শিক্ষার্থীরা দেখো, পানির অণু ভাঙতেছে আলোর উপস্থিতিতে ম্যাঙ্গানিজ ও ক্লোরাইড আয়নের সহায়তায়। আর পানির অণুর ভাঙনে তৈরি হচ্ছে হাইড্রোজেন আয়ন বা প্রোটন, তৈরি হচ্ছে ইলেকট্রন এবং তৈরি হচ্ছে অক্সিজেন অণু, যে অণু আমরা আমাদের শ্বসনের জন্য গ্রহণ করি। তাহলে পানির অণুর এই বিশেষ ভাঙনকে বলা হয় ফটোলাইসিস বা লাইসিস অফ ওয়াটার। শিক্ষার্থীরা লক্ষ্য করো, পরবর্তীতে কি বলা হচ্ছে? P680 থেকে অর্থাৎ বিক্রিয়ার কেন্দ্র থেকে দুটি ইলেকট্রন উত্তেজিত হয়ে তারা প্লাস্টোকুইননে চলে আসে। ইলেকট্রন বাহক, একটি বিশেষ ক্ষুদ্র ইলেকট্রন বাহক হলো প্লাস্টোকুইনন, এখানে স্থানান্তরিত হয়। তাহলে আমরা কি দেখতেছি? দুটি ইলেকট্রন পরবর্তীতে উত্তেজিত হয়ে চলে আসলো কোথায়? PQ, প্লাস্টোকুইনন, যা হলো একটি ইলেকট্রন বাহক, এখানে স্থানান্তরিত হয়। কয়টা ইলেকট্রন এসেছে? দুটি ইলেকট্রন। এবং পরবর্তীতে তারা সাইটোক্রোম F কে দুটি ইলেকট্রন প্রদান করে, অর্থাৎ এখান থেকে দুটি ইলেকট্রন চলে যায় কোথায়? সাইটোক্রোম F এ। সাইটোক্রোম F ও একটি ইলেকট্রন বাহক, অর্থাৎ দুটা ইলেকট্রন সাইটোক্রোম F কে প্রদান করে। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এই সময় একটা গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়। কি ঘটনা? এখানে ফসফোরাইলেশন ঘটে, অর্থাৎ এডিপির সাথে পিআই যুক্ত হয়ে এটিপি সংশ্লেষিত হয়। ফসফোরাইলেশনের ঘটনাটা এখানেই ঘটে থাকে। তাহলে কি বলা হচ্ছে? এই ধাপে যে শক্তি নির্গত হয়, সেই শক্তি দিয়ে এডিপির সাথে পিআই যুক্ত হয়ে এটিপি তৈরি হয়। অর্থাৎ সালোক সংশ্লেষণে আলোক পর্যায়ে দুটি আত্তীকরণ শক্তির আমরা একটা কিন্তু পেয়ে গেলাম, এটিপি এখানেই সংশ্লেষিত হয়ে থাকে। তাহলে শিক্ষার্থীরা চলো আবার একটু দেখি এখানে কি ঘটনা ঘটেছে। এই ধাপে উত্তেজিত দুটি ইলেকট্রন বিক্রিয়ার কেন্দ্র P680 থেকে লাফিয়ে চলে যায় একটি বিশেষ ইলেকট্রন গ্রহীতা প্লাস্টোকুইননে। এই প্লাস্টোকুইনন থেকে পরবর্তীতে তা সঞ্চালিত হয় সাইটোক্রোম F এ। আর এই সময় এডিপির সাথে পিআই যুক্ত হয়ে এটিপি সংশ্লেষিত হয়। অর্থাৎ কি ঘটনা ঘটলো? এডিপি
প্লাস টিআই তৈরি হলো এটিপি। আর ইহা আলোর উপস্থিতিতে সূর্যের আলোর উপস্থিতিতে ঘটতেছে। এই জন্য এটাকে আমরা বলতেছি, কি ঘটনা বলতেছি? ফটো ফসফোরাইলেশন। এই ফটোফসফোরাইলেশনের ঘটনাটা এখানেই সংঘটিত হয়। আর দুইটা আত্মীয়করণ শক্তির মধ্যে আমরা একটা কিন্তু এখানে পেয়ে গেলাম। কি পেলাম এখানে? এখানে এটিপি পাওয়া গেল। শিক্ষার্থীরা লক্ষ্য করো পরবর্তীতে কি ঘটনা ঘটেছে। এখানে সাইটোক্রোম এফ দুটি ইলেকট্রন কাকে প্রদান করে? প্লাস্টোসায়ানিনকে প্রদান করে। যে দুটো ইলেকট্রন সাইটোক্রোম এফ এ এসেছিল, সেই সাইটোক্রোম এফ দুটা ইলেকট্রন পরবর্তীতে কাকে প্রদান করলো? প্লাস্টোসায়ানিন। ইহাও একটি ইলেকট্রন গ্রাহক, প্লাস্টোসায়ানিন। এই দুটি ইলেকট্রন পরবর্তীতে দুটি ইলেকট্রন দেখো অনেকখানি রাস্তা অতিক্রম করেছে, তারা লাফিয়ে উঠেছে প্লাস্টোকুইননে। এখান থেকে সাইটোক্রোম এফ এ এই সময় এটিপির সাথে এটিপি তৈরি হয়েছে। পরবর্তীতে দুটো ইলেকট্রন আরো গতিশীল হয়ে একসময় গতি হ্রাসপ্রাপ্ত হয়ে প্লাস্টোসায়ানিন হয়ে গতি হ্রাস পেয়ে পরবর্তীতে দুটি ইলেকট্রন এসে পতিত হয় পাতার অন্য একটি স্থানে, যার বিক্রিয়ার কেন্দ্র হলো P700। ফটোসিস্টেম 1 পাতার অন্য স্থানে, অন্যত্র পাতার একটি ফটোসিস্টেম PS1, তার বিক্রিয়ার কেন্দ্র P700-তে দুটি ইলেকট্রন এসে পতিত হয়। তাহলে চলো প্রথম থেকে আবারও দেখি কি ঘটনা ঘটেছে। দুটি ইলেকট্রন গতিপ্রাপ্ত হয়ে বিক্রিয়ার কেন্দ্র থেকে চলে গেল প্লাস্টোকুইননে। একটি ক্ষুদ্র চলনশীল লিপিড হলো প্লাস্টোকুইনন, যা একটি ইলেকট্রন বাহক হিসেবে কাজ করে। পরবর্তীতে দুটি ইলেকট্রন সাইটোক্রোম এফ এ চলে আসে। সাইটোক্রোম এফ হলো একটি আয়রন বা হিম গ্রুপ বিশিষ্ট একটি ইলেকট্রন বাহক। দুটি ইলেকট্রন আরো গতিশীল হয়ে প্লাস্টোসায়ানিন, যা একটি ইলেকট্রন বাহক, যা কিনা ক্ষুদ্র মেমব্রেন প্রোটিন। আর সেই বাহক হয়ে দুটি ইলেকট্রন তার গতি হ্রাস পেয়ে পাতার অন্যত্র একটি স্থান, যার বিক্রিয়ার কেন্দ্র P700, ফটোসিস্টেম 1, যার বিক্রিয়ার কেন্দ্র P700, এখানে এসে দুটি ইলেকট্রন পতিত হয়। শিক্ষার্থীরা এবার দেখো কি ঘটনা ঘটেছে। দুটি ইলেকট্রন তো এখানে এসে পতিত হলো, পরবর্তীতে সূর্য থেকে ফোটন কণা এসে আবার এসে এই যে আরেকটি ফটোসিস্টেম PS1 এর ক্লোরোফিলনকে এসে আঘাত করে। ফলে দুটি ইলেকট্রন আবারও উত্তেজিত হয়ে কোন দুটি ইলেকট্রন? যে দুটি ইলেকট্রন এসে এখানে পতিত হয়েছিল। তাহলে এখানে কিন্তু ইলেকট্রনের কোনো ঘাটতি নেই, কারণ আগে থেকে দুটি ইলেকট্রন এসে এখানে পতিত হয়েছে। সেই দুটি ইলেকট্রন দেখো তারা গতিশীল হয়ে তারা চলে যায় ফেরিডক্সিনে। আরেকটি ইলেকট্রন বাহক ফেরিডক্সিন, যা একটি আয়রন সালফার প্রোটিন, এখানে চলে আসে এবং দুটি ইলেকট্রন পরবর্তীতে চলে যায় বিচারণ কেন্দ্রে। এবং বিচারণ কেন্দ্রে গিয়ে দুটি ইলেকট্রন এখানে নিঃশেষিত হয়ে যায়। এবং এখানে জায়গাকে কি বললাম? বিচারণ কেন্দ্র। এই বিচারণ কেন্দ্রে NADP, নিকোটিনামাইড এডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট, এই NADP বিচারিত হয়ে NADP H+ হাইড্রোজেন আয়ন বা রিডিউসড NADP-তে পরিণত হয়ে এই চক্রের ইতি টানে। তাহলে এখানে যে NADP বিচারিত হলো, দুটি হাইড্রোজেন আয়ন প্রোটন ওই যে পানির অণু ভাঙনের ফলে সৃষ্টি হয়েছিল, তা গ্রহণ করে তারা বিচারিত হয়। অর্থাৎ NADP বিচারিত হয়েছিল দুটি প্রোটন গ্রহণ করে। আর এই প্রোটন কোত্থেকে পেল? এই পানির অণু ভাঙনের ফলে যে প্রোটনটা পেয়েছিল, সেই প্রোটনটাই কিন্তু এখানে চলে আসে। এই প্রোটনটা NADP গ্রহণ করে NADP H+ হাইড্রোজেন আয়ন বা বিচারিত NADP সৃষ্টির মাধ্যমে এই চক্রের ইতি টানে। তাহলে আশা করি শিক্ষার্থীরা এই অচক্রীয় ফসফোরিলেশনের টোটাল ঘটনাটি বুঝতে পেরেছ। দেখো তোমার বইয়ে কিন্তু চিত্রটা এরকম না, এটা আগের এডিশনের চিত্রটা এমন ছিল, সহজ একটা চিত্র এবং উদ্দীপকটা খুব সহজেই ধরতে পারা যায়, বোঝা যায়। এই চিত্রটা আঁকা সহজ। তাহলে কি ঘটনা ঘটেছিল? প্রথম সূর্যালোকে
ফটোসিস্টেম এসে আঘাত করে, ফলে দুটি ইলেকট্রন উত্তেজিত হয়ে দুটি ইলেকট্রন প্রথম অণু দ্বিতীয় অণু হয়ে একসময় বিক্রিয়ার কেন্দ্র P680-তে প্রবেশ করে। দুটি ইলেকট্রন আবার গতিশীল হয়ে তারা চলে যায় প্লাস্টোকুইনন। কি বলেছিলাম, এটা একটা ক্ষুদ্র চলনশীল লিপিড, এবং পরবর্তীতে দুটি ইলেকট্রন আরো গতিশীল হয়ে চলে গেল সাইটোক্রোম এফ এ। দুটি ইলেকট্রন চলে যায় সাইটোক্রোম এফ এ। ইহা একটি হিম গ্রুপ বিশিষ্ট একটি ইলেকট্রন বাহক, যাতে এডিপি পিআই এর সাথে যুক্ত হয়ে এটিপি তৈরি হয়, অর্থাৎ ফসফোরিলেশনের একটি আত্তীকরণ শক্তি এখানে সৃষ্টি হলো। পরবর্তীতে দুটি ইলেকট্রন আরো গতিশীল হয়ে একটি ক্ষুদ্র চলনশীল মেমব্রেন প্রোটিন প্লাস্টোসায়ানিন, এই ইলেকট্রন গ্রহীতা এই ইলেকট্রন দুটিকে গ্রহণ করে দুটি ইলেকট্রনের গতি কমিয়ে তা প্রবেশ করিয়ে দেয় আরেকটা ফটোসিস্টেম PS1 এর বিক্রিয়ার কেন্দ্র P700-তে। এখান থেকে আবার পুনরায় ফোটন কণা গ্রহণ করে দুটি ইলেকট্রন উত্তেজিত হয়ে তারা চলে আসে ফেরিডক্সিন, একটি আয়রন সালফার প্রোটিন ইলেকট্রন গ্রহীতাতে। দুটি ইলেকট্রন পরবর্তীতে চলে যায় বিচারণ কেন্দ্রে। বিচারণ কেন্দ্র, এখানে কেউ বিচারিত হবে। কে বিচারিত হবে? এনএডিপি বিচারিত হবে, এবং এনএডিপি বিচারিত হয়ে রিডিউসড এনএডিপিতে পরিণত হয়, যার জন্য দুটি প্রোটন দরকার বা হাইড্রোজেন আয়ন দরকার। পানির অণুর ভাঙনে এই প্রোটনটা এসে সেই এনএডিপিকে বিচারিত করে, এবং সর্বশেষে এনএডিপি H+ হাইড্রোজেন আয়ন আত্তীকরণ শক্তির দ্বিতীয় আত্তীকরণ শক্তির উপাদান এনএডিপি রিডিউসড কম্পাউন্ড সৃষ্টির মাধ্যমে এই চক্রের ইতি টানে। আশা করি টোটাল চক্রটি বুঝতে পেরেছ। তাহলে পরীক্ষা আসলে এইভাবে আনসার করার চেষ্টা করবে, আর পরীক্ষা না আসলেও তুমি পয়েন্টসগুলো ভালো করে মনে রাখবে, যা তোমার ভর্তি পরীক্ষাতেও কাজে লাগবে। তাহলে শিক্ষার্থীরা, চলো আমরা এই চিত্রটা একটু দেখে নেই। আমাদের বইয়ের মধ্যে চিত্রটি এইভাবে এঁকেছে। আসলে এই দুইটা চিত্রের মধ্যে আমি তোমাকে যে চিত্রটি এঁকে দিলাম আর এখানে যে চিত্রটা তোমার বইয়ে যে চিত্র আছে, এর মধ্যে দেখো নীতিগত কোনো পার্থক্য নেই। শুরু হচ্ছে প্রসেসটা কিন্তু ফটোসিস্টেম 2 থেকেই। ফটোসিস্টেম 2 PS2, সূর্যের আলোর থেকে দেখো ফোটন কণা এসে এর ক্লোরোফিল অণুকে আঘাত করলো। এতে করে কি হলো? দুটি ইলেকট্রন উত্তেজিত হয়ে চলে গেল কোথায়? প্লাস্টোকুইননে। কি বলেছিলাম, এটা একটা ইলেকট্রন বাহক। এই সময় প্রথম অণুটির মধ্যে, এখানে যে প্রথম অণুটি ছিল, এই অণুটির মধ্যে যে ইলেকট্রনের ঘাটতি হয়েছে, সেই ঘাটতিটা পূরণ করে কে? পানির অণু। ম্যাঙ্গানিজ আয়ন তার সাথে ক্লোরাইড আয়ন, এই দুটি আয়ন পানির অণুকে ভাঙে। পানির অণুর এই ভাঙনকে বলা হয় ফটোলাইসিস বা লাইসিস অফ ওয়াটার। আর এতে তৈরি হলো অক্সিজেন, মুক্ত অক্সিজেন, যে অক্সিজেন বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে দুটি ইলেকট্রন আরো গতিশীল হয়ে চলে গেল কোথায়? সাইটোক্রোম এফ এ। প্লাস্টোকুইনন হতে কোথায়? সাইটোক্রোম এফ এ, একটি আয়রন গ্রুপ বিশিষ্ট ইলেকট্রন গ্রাহক। দুটি ইলেকট্রন আরো গতিশীল হয়ে কই চলে গেল? প্লাস্টোসায়ানিনে। কি বলেছিলাম? যে হলো একটি ক্ষুদ্র মেমব্রেন প্রোটিন, একটি ইলেকট্রন বাহক। পরবর্তীতে ইলেকট্রন আরো গতিশীল হয়ে শেষে গতি হ্রাস পেয়ে চলে গেল কোথায়? ফটোসিস্টেম 1-এ, যার বিক্রিয়ার কেন্দ্র কত? যার বিক্রিয়ার কেন্দ্র হলো P700। এই P700-তে এসে প্রবেশ করলো দুটি ইলেকট্রন। আবার দেখো, সূর্যের আলো থেকে ফোটন কণা গ্রহণ করে দুটি ইলেকট্রন আরো উত্তেজিত হয়ে চলে গেল কোথায়? ফেরিডক্সিনে। দুটি ইলেকট্রন উত্তেজিত হয়ে গেল কোথায়? ফেরিডক্সিনে, একটি আয়রন সালফার প্রোটিন। পরবর্তীতে দুটি ইলেকট্রন গতিশীল হয়ে তারা প্রবেশ করলো কোথায়? বিচারণ কেন্দ্রে। এই বিচারণ কেন্দ্রে দেখো, এই পানির অণুর ভাঙনের ফলে যে প্রোটন আসতেছিল মুক্তভাবে বিদ্যমান প্রচুর প্রোটন, এই প্রোটনগুলো একটি বিশেষ চ্যানেলের মাধ্যমে সে মুক্ত হয়ে এনএডিপির সাথে বিচারিত হয়ে এনএডিপি H+ হাইড্রোজেন আয়ন বা রিডিউসড কম্পাউন্ড সৃষ্টির মাধ্যমে এই চক্রটির সমাপ্তি ঘটায়। তাহলে দেখো, আমরা এটিপি এবং আত্তীকরণ শক্তি রিডিউসড এনএডিপি দুই পেয়ে গেলাম। তাহলে চক্রাকারে এইভাবে
ইলেকট্রনগুলো স্থানান্তরিত হয়। তবে ইলেকট্রন দেখো এসে শেষে নিঃশেষ হয়ে গেছে, আর উৎসস্থলে কিন্তু ইলেকট্রন আর ফিরে আসেনি। এই জন্য একে বলা হয় অচক্রীয় ফটোফসফোরাইলেশন। তোমার বইয়ের চিত্র এটা, আর আমি খুব সহজে এই চিত্রটাই তোমাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি টোটাল ঘটনাটি বুঝতে পেরেছ। তাহলে আমরা এর পরবর্তীতে দেখব চক্রীয় ফটোফসফোরাইলেশন।